পথচারীকে পিষে পুলকারে ধাক্কা বাসের। হ্যাঁ, আসানসোলে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হলো পথচারীর। বাসের ধাক্কায় পুলকারের পড়ুয়ারা পর্যন্ত জখম। কিন্তু এই দুর্ঘটনা কিভাবে ঘটলো আপনাদের জানাই। পথচারীকে পিষে পুলকারে ধাক্কা বাসের। ঘটনাস্থলে মৃত্যু পথচারীর। বাসের ধাক্কায় জখম পুলকারের পড়ুয়ারা। আসানসোলের মুরগাশোল এলাকার এই ঘটনা। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পুলকার। আসানসোল জেলা হাসপাতালে ভর্তি জখম পড়ুয়ারা। ट्रेन वाला यहाँ बच्चा को उठा रहा था, साइड में था एकदम। अब बस वाला उधर से आके पहले आदमी को मारा है, उसके बाद बस में मारा। वो तो बच्चा लोग बच गया, इंजोर हुआ है हल्का फुल्का, कोई हुआ नहीं। और जो आदमी को मारा वो तो स्पॉट है। একটা মর্মান্তিক দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় প্রাণ চলে গেল 4 শিশুর, প্রাণ চলে গেল এক সাইকেল আরোহীর। কিন্তু যদি ওভারব্রিজ থাকতো, ভাবুন তো, ওভারব্রিজ থাকলে কি আজ এই দুর্ঘটনাটা ঘটতো? এই দুর্ঘটনা হয়তো বা এড়ানো যেত, এতগুলো প্রাণ চলে যেত না। কিন্তু কেন এতদিন ধরে আগের সরকারে কিসের টালমাটাল, যে কারণের জন্য এই ওভারব্রিজ তৈরি করা গেল না? এই ওভারব্রিজ যদি থাকতো তাহলে নিশ্চয়ই আজ এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। রাজ্যে রেলের সাবওয়ে জট কাটছে। রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই মিলল সূত্র, দ্রুত 7 জায়গায় কাজ হবে। শিয়ালদায় আছে, কিন্তু বহরমপুরে না, সেখানে এখনো সাবওয়ে নেই। রাজ্যে রেলের সাবওয়ে জট কাটলো। রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই মিলল সূত্র। শিয়ালদা শাখার 25 জায়গায় সাবওয়ে তৈরির অনুমতি। দ্রুত 7 জায়গায় লাইট হাইট সাবওয়ের কাজ শুরু। 1 বছরের মধ্যে রেলের টার্গেট এই কাজ শেষ করার। কিন্তু তৃণমূল জামানায় অ্যাপ্রোচ রোডের অনুমতি মেলেনি। দুর্ঘটনা যানজট কমাতেই নতুন সাবওয়ে। ইতিমধ্যেই 35 কোটি টাকা বরাদ্দ। LHS का काम नॉर्मली 1 साल लगता है जब से आपका वर्क स्टार्ट होता है, कि जो हम ब्लॉक इंसर्ट करते हैं, प्लस उसके बाद में अप्रोच रोड बनता है, वाटर इनग्रेस को रोकने के लिए कुछ वर्क करने पड़ते हैं, सम्प वगैरह बनाना होता है, तो उसमें 1 साल से थोड़ा टाइम लगता है करीब। पर कुछ जगहों पर केयरफुली सिलेक्ट किया गया जहाँ पर बहुत हैवी ट्रेस पासिंग था, तो 7 ऐसी लोकेशन सिलेक्ट किया गया और रेलवे बोर्ड ने, जो कि पॉलिसी में नहीं भी आता है, फिर भी 7 हमारे लेवल क्रॉसिंग अनऑथराइज्ड ट्रेस पासिंग पर LHS का या सबवे का सैंक्शन दिया है हमको। রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকেও এই সমস্ত LHS তৈরি করার প্রসঙ্গ উঠেছিল এবং তারপরে রাজ্য সরকারের তরফ থেকে যে টাস্ক ফোর্স তৈরি করা হয়, তাদের তরফ থেকেই কাজগুলি করার জন্য দ্রুত জমির এবং ট্রাফিক সংক্রান্ত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। একই সংক্রান্ত কাজ রোড ওভারব্রিজের ক্ষেত্রেও যাতে করতে পারা যায়, সে ব্যাপারেও রেলের সঙ্গে কথা চালাচ্ছে রাজ্য। তার কারণ শিয়ালদা ডিভিশনের মতো বেশ কতগুলি জায়গাতে আরবি তৈরি করতেছে ইতিমধ্যেই যে ফিজিবিলিটি স্টাডি তা শুরু করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। উত্তরবঙ্গে সাজো সাজো রব। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্কিমের আওতায় ঢেলে সাজানো হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনকে। আজ ভার্চুয়ালি সেই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নত পরিকাঠামো, আধুনিক যাত্রী সুবিধা সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে নতুন রূপে জলপাইগুড়ি রোড স্টেশন। অমৃত ভারত স্কিমের আওতায় আধুনিকীকরণ প্রোগ্রাম। 20 রাজ্যে প্রায় 1570 কোটি টাকা খরচে আধুনিকীকরণ করা 75টি রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর দ্বারা। খুব ভালো লাগছে, খুব ভালো একটা প্রকল্প হচ্ছে। আগের যে রোড স্টেশন ছিল এখন সেটা ভাবাই যায় না। আমরা এরকম স্টেশনটা কলকাতার দিকে দেখতাম, আরো উন্নত হোক, এটাও আমরা চাই। আমি খুবই অভিভূত বা আপ্লুত উত্তরবঙ্গবাসী হিসাবে এটা পেলাম। আমরা জলপাইগুড়িবাসী, খুবই ভালো লাগছে। আরো উন্নত হোক, নতুন সরকার আরো ভালো কাজ করুক জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের জন্য, এটাই চাই আমি। স্টেশনে রেলমন্ত্রী ওখান থেকে উদ্বোধন করবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা মিটিং নিয়ে সব আরটিওদের সঙ্গে বসে কথা বলুন, কি সমস্যা কিভাবে ঠিক করা যায়, কি পরিকল্পনা করা যেতে পারে। পুরো ডিপার্টমেন্টটাকে কন্টেক্সচুয়াল বানিয়ে রেখে দিয়েছে। কারো কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব
ছাড়াই সবাই কাজ করে যাচ্ছে।